জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়া যারা ফ্যাসিস্টদের হয়ে গণহত্যায় উস্কানি দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে। দুপুরে সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিল্লাল হোসেনের রিপোর্ট। সচিবালয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। উপদেষ্টা জানান, চলচ্চিত্রের সঙ্গে জড়িতদের দাবির প্রেক্ষিতে সেন্সর বোর্ড পুনর্গঠন করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করা হচ্ছে। চলচ্চিত্র জগতের যারা আছেন তারা দীর্ঘদিন ধরেই সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলে আসতেছিলেন। সেন্সর সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, অভিযোগ না থাকলে মামলা থেকে অব্যাহতি দেয়া হবে, তবে যারা লেখনির মাধ্যমে গণহত্যাকে উস্কে দিয়েছে তাদের বিচার হবে। মামলাগুলো তো সরকার করছে না, বেশিরভাগই জনগণের জায়গা থেকে করছে। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনির মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে, আরও শক্তিশালী করে, মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান জানান, সেনাবাহিনী সিভিল প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।